যে ডাউট সেশনে যে কোশ্চেনগুলো পাঠিয়েছো যেই সেশনে, সেই কোশ্চেনগুলো আজ আমরা সলভ করব এবং ডিসকাস করব। তো ক্লাসটা ভালো করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা না পেরেই পাঠিয়েছো আমার কাছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, বলেছে একটা রকেটের লিফট মাসটা দেওয়া আছে, ইনিশিয়াল অ্যাক্সেলারেশন দেওয়া আছে, থ্রাস্ট জানতে চেয়েছে। তাহলে রকেটের ক্ষেত্রে আমার কি কি ফোর্স আছে? এটা নিচের দিকে আমার ফোর্স আছে mg। আচ্ছা, আর থ্রাস্টটা হচ্ছে ফুয়েলের জন্য রকেটের উপর দিকে লাগবে, সেটাকে আমরা এফ টি বলছি। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা আর রকেটটা আমার উপরের দিকে অ্যাক্সেলারেশন হবে এ অ্যাক্সেলারেশন। তাহলে আমি যদি ইকুয়েশনটা সেট করি, তাহলে ইকুয়েশনটা কি হবে? রেজাল্ট্যান্ট ফোর্সটা হচ্ছে থ্রাস্ট থেকে আমার ওয়েটটা বাদ যাবে, সেটা হচ্ছে ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি এফ টিটা বের করতে বলেছো, তাহলে এম কমন নিয়ে নিলাম, জি প্লাস এ। তাহলে এম তোমার গিভেন রয়েছে 3.5 ইন্টু 10⁴, আর জি তোমার 10, এটাও অ্যাক্সেলারেশনও 10, জি আমি 10 ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, 20, তাহলে এটা হচ্ছে 720, এটা 20 মানে এটা হবে তোমার 70 ইন্টু 10⁴, তার মানে 7 দিয়ে করলে 7 ইন্টু 10⁵, তাহলে 7 ইন্টু 10⁵ মানে অপশন 2 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, ইজি কনসেপ্ট ছিল। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, কি বলেছে, কি বার করতে বলেছে? ফোর্স। আচ্ছা, ফোর্স বার করতে বলেছে মানে আমার অ্যাক্সেলারেশন লাগবে, তোমার ভি দেওয়া আছে, এটা তো ইজি ছিল। এটাকে ফোর্স অ্যাক্সেলারেশনটা বার করলে হয়ে যাবে। তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি হয়? অ্যাক্সেলারেশনের ফর্মুলা, যেহেতু এখানে ভিটা তোমার ইন টার্মস অফ এক্স দেওয়া আছে, তাহলে আমরা অ্যাক্সেলারেশনে কোন ফর্মুলা ইউজ করব? এই ফর্মুলাটা ইউজ করব। এবার ভিটা বসিয়ে দাও, ভিটা তোমার গিভেন রয়েছে এটা। আচ্ছা, ডিভি ডিএক্সটা বের করে নাও, এটা দেওয়া আছে। তাহলে ডিভি ডিএক্সটা হয়ে যাচ্ছে আমার 10, আর এটা হচ্ছে হাফ x⁻−12, তাহলে এটা কেটে গেল, তাহলে 5, তাহলে 5 x⁻−12 মানে নিচেতে √x। আচ্ছা, এখানে বসিয়ে দাও, তাহলে 5/√x, তাহলে √x কেটে গেল মানে 50। তাহলে অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন 50 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্সের ভ্যালু কত হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস কত দেওয়া আছে? 500 গ্রাম। 500 গ্রামকে আমরা এসআই কনভার্ট করে নিলে হচ্ছে 0.5 কেজি। তাহলে 0.5 কেজির সঙ্গে 50 মাল্টিপ্লাই করলে আমার আসছে 25 নিউটন। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলেছে? একটা বল আছে থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাপ্লাইং এ ফোর্স বাই দ্য হ্যান্ড। আচ্ছা, বেশ, তাহলে এখানে দেখো হ্যান্ডের দ্বারা ওয়ার্ক ডান কত হচ্ছে? হ্যান্ডের দ্বারা ওয়ার্ক ডান কত হচ্ছে? হ্যান্ডের দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স আমরা জানি না, বের করতে বলেছে, আর হ্যান্ডের ডিসপ্লেসমেন্টটা বলেছে 0.2 মিটার। বেশ, তাহলে এইটা ওয়ার্ক ডান। এবার এইটা ইকুয়াল টু কি হবে? এইটা ইকুয়াল টু হবে চেঞ্জ অফ পোটেনশিয়াল অফ দ্য বল, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বল। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হয়েছে বলের? mg। আর হাইটটা দেখো, হাইটটা 2 মিটার বলটা উঠেছে, আর তার সঙ্গে হাতটাও 0.2 মিটার উঠেছে। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 মিটার আর তার সঙ্গে 0.2 মিটার, তাহলে বলটা টোটাল 2.2 মিটার উঠেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এফটা বের করো। মাস তোমার গিভেন রয়েছে, মাস হচ্ছে 0.2, 10, আর এটা ক্যালকুলেশন করলে 2.2, আর নিচেতে এটা আমার 0.2, 0.2, হ্যাঁ ঠিক আছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এখানে 22 রাইট অ্যান্সার। তাহলে এটা রাইট অ্যান্সার হবে অপশন 4। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা কি আছে দেখি। আচ্ছা, 55 কি বলেছে? এ কার মুভিং এট এ স্পিড এত এত, রেডিয়াস এত, সিম্পল পেন্ডুলাম সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং, অ্যাঙ্গেল বাই দ্য রোটেশন অফ দ্য স্ট্রিং অফ দ্য পেন্ডুলাম। আচ্ছা, দেখো একটা কার আছে, তাহলে কার থাকলে পেন্ডুলামটা, কারটা ধরো এরকম রয়েছে, একটা সিলিং রয়েছে, সেখান থেকে একটা পেন্ডুলাম ঝুলানো রয়েছে। তাহলে পেন্ডুলামটার উপর সিউডো ফোর্সের জন্য পেন্ডুলামটা কি হবে? অ্যাক্সিলারেটেড ফ্রেম যদি হয়, তাহলে পেন্ডুলামটা হ্যাঁ, আচ্ছা, এটা সার্কুলার পাথে ঘুরছে বলেছে। ঠিক আছে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বাই দ্য স্ট্রিং টার্নিং। টার্নিং মানে এটা সার্কুলার, তার মানে অবশ্যই এখানে অ্যাক্সিলারেশন আছে। তাহলে এইখানে যদি আমি টেনশনটা টি বলি, এই অ্যাঙ্গেলটা আমি যদি থিটা বলি, তাহলে এইটাকে আমরা যদি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি টেনশনটাকে, তাহলে একটা এই দিকে হবে, একটা আমার এই দিকে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে টি কস থিটা হবে, এই দিকের কম্পোনেন্টটা আমার টি সাইন থিটা হবে। টি কস থিটাকে আমার ব্যালেন্স করবে কি? টি কস থিটাকে আমার ব্যালেন্স করবে mg,
আর টি সাইন থিটাটা কি প্রোভাইড করবে, টি সাইন থিটা কম্পোনেন্ট যেটা আছে, যেহেতু এটা টার্নিং হচ্ছে তার মানে এটা সেন্ট্রিপিটাল ফোর্সটাকে হচ্ছে প্রোভাইড করবে, এইটার জন্য সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করবে। তাহলে এখান থেকে টি মনে রাখবে যদি সার্কুলার পাথ হয় বা টার্নিং পয়েন্ট হয় তখন আমার টি সাইন থিটা কম্পোনেন্টটা অলওয়েজ আমার সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলে আর টি কস থিটা ইকুয়াল টু তুমি এমজি পেয়ে গেলে, এবার এক নম্বরটাকে 2 নম্বর দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ট্যান থিটা পেয়ে গেলে, ট্যান থিটার ভ্যালু আসবে ভি স্কোয়ার বাই আর জি। বেশ, ভি স্কোয়ার বাই আর জি যদি আসে এখানে তোমার বের করতে বলেছে, তাহলে ভিটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করলে 5/18 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে এটা 3 দিয়ে কাটলো, তাহলে এটা 15, তাহলে 15 ইন্টু 15, ভি স্কোয়ার মানে হচ্ছে 15 ইন্টু 15, আর জি আমার 10 দেওয়া আছে, আর রেডিয়াস আমার দেওয়া আছে 20। কাটাকাটি করো, এটাকে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, তাহলে এটা হচ্ছে 9/8, 9/8, তাহলে 9/8, তাহলে 9/8 ডেসিমেলে করলে আসছে আমার 1 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 1.1। তাহলে এই দেখো অপশন 3 যেটা রয়েছে এটা রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। 1.1 সামথিং আসবে, তার মানে ওইটা, বাকি অপশনগুলো তো 1 পয়েন্ট নেই, তাহলে এটা হবে না। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা রয়েছে দেখো 56 নম্বর কোশ্চেন, কি বলেছে, পুলিশ সিস্টেম। আচ্ছা, পুলিশ সিস্টেম, আচ্ছা। বেশ, এটা কি বলেছে, ভেলোসিটি আর এত কেজি, গ্রাউন্ড রিলিজ হাইট এত, অ্যাজিউম পুলিশ ডিস্টিংশন, আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটুড মেশিন সিস্টেম। ঠিক আছে, তাহলে এই সিস্টেমের যদি দুটো থাকে তাহলে তার যে অ্যাক্সেলারেশনের ভ্যালু সেটা কি হয়, হেভিয়ার মাস বাই লোয়ার মাস, নিচেতে হচ্ছে দুটো মাসের অ্যাড ইনটু জি, এইটা হচ্ছে এই সিস্টেমটার অ্যাক্সেলারেশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটুড মেশিন সিস্টেম, তো অ্যাটুড মেশিনের সিস্টেমের ওখানে তোমরা অ্যাক্সেলারেশনটা দেখবে। ঠিক আছে, এম টু মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু আমরা লিখতে পারি, যেখানে এম ওয়ানটা গ্রেটার দেন এম টু। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বের করো, আমার অ্যাক্সেলারেশনের ভ্যালুটা চলে আসবে 4/8 মানে হাফ, তাহলে জি বাই টু, জি বাই টু মানে 10/2 মানে 5, তাহলে এই সিস্টেমটার অ্যাক্সেলারেশন থাকবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার বলেছে এই যে বলটা রয়েছে 6 কেজির বলটা, এইটা এইখান থেকে পড়লে এইখানে যখন স্ট্রাইক করবে তখন তার ভেলোসিটি কত হবে, তাহলে ডিস্টেন্স দেওয়া আছে, ভেলোসিটির কোন ফর্মুলা ইউজ করবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। আচ্ছা, ইনিশিয়ালি আমার 6 কেজি মাসটা রেস্টে ছিল, তাহলে ইউটা 0, তাহলে এখান থেকে 2G হচ্ছে আমার 5, হাইট হচ্ছে আমার, হাইট কত 6, হাইট 6, তাহলে এটা হচ্ছে তোমার 30 to 60, তাহলে ভি এর ভ্যালুটা কত হবে, √60, তাহলে √60 মানে হচ্ছে 7749, 7.74। আচ্ছা দেখে নাও একবার √60 করে। ঠিক আছে, √60 করে একবার দেখে নাও, এই দেখো এটা যাবে আমার 60, তো তাহলে 7749, তাহলে এখানে হচ্ছে যে 1 থাকলো, আর এটা হচ্ছে আমার 1 থাকলো। আচ্ছা, তারপরে দুটো জিরো একসঙ্গে নিতে হবে, দুটো জিরো একসঙ্গে নিতে হবে, এটা ডবল হয়ে যাবে, এটা 14। আচ্ছা, নেক্সট সেম নাম্বার বসাতে হবে, তাহলে এখানে 7 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 0.7, 7 দিয়ে গেলে 9, 4 থাকলো 28, 28 এর 4 হচ্ছে যে 32, 3 থাকলো 10, এরকম। তাহলে মোটামুটি 7.7, আরো যেতে থাকবে, তাহলে আমার এখানে পেয়ে গেছি, আমার আর করার দরকার নেই, অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট চলো, এই কোশ্চেনটা নেমে গেছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলেছে, মাস অফ এত কেজি সাসপেন্ডেড ভার্টিক্যালি বাই এ রোপ
আচ্ছা এরকম রয়েছে এই এখান থেকে আমি একটা রোপ দিয়ে একটাকে মাছকে আমি ঝুলিয়ে দিয়েছি, দিয়ে কি করেছি, এই দেখো ঠিক মিডিল পয়েন্টে বলে যে একটা ফোর্স দিয়েছি, সেই ফোর্সটা কত আমি দিয়েছি, সেই ফোর্সটা দিয়েছি আমি 30 নিউটন। তাহলে এইটা কি হবে এখন, এখন কিরকম হয়ে যাবে, এরকম করে চলে আসবে আর এই জায়গা থেকে মাছটা আমার নিচেতে এরকম করে ঝুলতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। হুম। বেশ, এইবার এইটাকে আমরা যদি টেনশনটাকে কি বার করতে বলেছে, দ্য অ্যাঙ্গেল মেড, আচ্ছা এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা, এই টেনশনটাকে আমি ধরে নিলাম টি। তাহলে এই টেনশনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা থিটা, তাহলে এই দিকটা হচ্ছে টি কস থিটা, এই দিকটা হচ্ছে আমার টি সাইন থিটা। তাহলে টি যদি এটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে অ্যালং দা হরাইজন্টাল রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো হতে হবে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স একটা এইটা রয়েছে একটা এইটা রয়েছে, তাহলে দুটো ইকুয়াল হলে তবে রেজাল্ট্যান্ট ফোর্সটা জিরো হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি সাইন থিটা ইকুয়াল টু 30। ব্যাস। আর এবার দেখো উপরের দিকে এটা আছে, নিচের দিকে কাজ করছে কি, নিচের দিকে এই যে মাসটা আছে এ বসে আছে, তাহলে এ নিচের দিকে কত ফোর্স দেবে, এম জি, তাহলে টি কস থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এম জি। তোমার এম কত দেওয়া আছে, 10, জি দেওয়া আছে 10, তাহলে হচ্ছে 100। আচ্ছা ডিভাইড করে দাও, তাহলে এটা ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30/10, এটা তাহলে এটা হচ্ছে 3/10, 3/10, 3/10, 3/10 মানে হচ্ছে 0.3, তাহলে এটা 3 × 10⁻⁻1, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে আমার 3, এক্স এর ভ্যালু হয়ে যাবে 3। আচ্ছা তারপরে 102 এই কোশ্চেনটা কি বলেছে, আচ্ছা 10 বল রয়েছে, তিনটে ঝুলে রয়েছে এখন দেখতে পাচ্ছি, এখান থেকে স্লিপ করছে, আচ্ছা 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 আচ্ছা। দেখো তাহলে এটা কি বলেছে, বলেছে যখন 6 নম্বর বলটা জাস্ট টেবিলটা ছাড়বে, তাহলে 6 নম্বর বল মানে হচ্ছে যে এইটা এ যখন এইখানে নেমে চলে আসবে, ঠিক আছে, তাহলে আরো তিনটে বল নেমে চলে আসবে, একটা দুটো তিনটে, এক তো তিন, তাহলে 6টা বল নেমে চলে এলো। তাহলে 6টা বল যদি নেমে চলে আসে তাহলে নিচের দিকে এখন আমার কত ফোর্স রয়েছে, তাহলে নিচের দিকে আমার কত ফোর্স রয়েছে 6 mg। ঠিক আছে, প্রত্যেকটার মাস যদি এম করে হয় তাহলে 6টার জন্য 6 mg, তাহলে 6 mg যদি হয় 6 × মাস প্রত্যেকটার বলা আছে 2 করে, জি আমি ধরে নিলাম 10, তাহলে হচ্ছে 120 আমার নিচের দিকে ফোর্স হচ্ছে। তাহলে পুরো সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন হবে রেজাল্ট্যান্ট ফোর্স বাই টোটাল মাস, টোটাল মাস, টোটাল মাস, টোটাল মাস। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে আমার 120 নিউটন নিচের দিকে, আর টোটাল মাস মানে সব বল গোটার মাস আমাকে অ্যাড করতে হবে। তাহলে কটা বল আছে, 10টা বল আছে, তাহলে 10টা বলের 2 কেজি করে হলে 20, তাহলে আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 0 0 কেটে গেল 6। তাহলে এই পুরো সিস্টেমটা নিচের দিকে আমার অ্যাক্সেলারেশন কত নিয়ে পড়তে থাকবে, 6 মিটার/সেকেন্ড স্কয়ার নিয়ে পড়তে থাকবে এরকম করে। ওকে বেশ, এইবার দেখো কি বলেছে, আমার অ্যাক্সেলারেশন হয়ে গেল, এটা রেখে দিই, বাকি সব মুছে দিই। এটা আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু। আচ্ছা এইবার দেখো বলেছে আমার 6 নম্বর আর 7 নম্বর বলের, মানে এই যে বলটা রয়েছে এদের মাঝে আমার কেসটা জানতে চেয়েছে। তাহলে এই জিনিসটাকে আমি একটু জুম করে এখানে আঁকছি, ঠিক আছে, তাহলে এই একটা বল আর এই একটা বল, আমার মাঝে আছে এই থ্রেড, ঠিক আছে, আর এই হচ্ছে আমার টেবিল বা যাই আছে তাই। বেশ, এইবার হচ্ছে যে আমার এটা হচ্ছে 6 নম্বর বলটা, এটা হচ্ছে 7 নম্বর বলটা। তাহলে দেখো যদি আমি টেনশনের ডিরেকশন দেখি, তাহলে এই 6 নম্বর বলে যদি টেনশনের ডিরেকশন দেখি সেটা হবে এই দিকে, ঠিক আছে, তাহলে এই দিকে, তাহলে এই যে টেনশনটা আছে সেটা কি হবে, এই জিনিসটাকে পুরো টেনে ধরে থাকার চেষ্টা করবে, এটা নিচের দিকে স্লিপ করবে, আর এই টেনশনটা কি করবে, পুরো জিনিসটাকে টেনে ধরে থাকার চেষ্টা করবে। তাহলে এই যে টেনশনটা, এই টেনশনটা আমরা জানতে চাইছি, তাহলে এই টেনশনটা কি হবে, অ্যাক্সিলারেশন আমরা জানি, এ দেখো বের করে নিয়েছি, অ্যাক্সিলারেশনের সঙ্গে যে মাসটা পুলিং এর জন্য রেসপন্সিবল সেই মাসটা এখানে আমরা শুধু নেবো। তাহলে পুলিং এর জন্য রেসপন্সিবল কি, টেবিলের উপরে যে মাসটা আছে সেই কোটা কি করবে, চাইবে এই কোটাকে এই স্লিপ করার থেকে বাঁচা, মানে স্লিপ করা থেকে বাঁচাতে চেষ্টা করবে, মানে স্লিপ করতে দেবে না। তাহলে এই তিনটে ফোর্স, তাহলে এই তিনটে মাস, তাহলে এই তিনটে মাসের রেজাল্ট্যান্ট কত হচ্ছে 3 m ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে 3 মানে 3 ইন্টু প্রত্যেকটার মাস বলা আছে 2 করে, আর অ্যাক্সিলারেশনের ভ্যালু তোমার 6, তাহলে 3 মানে 6 6 6 36, তাহলে টেনশনের ভ্যালু হয়ে যাবে তোমার 36 নিউটন। তাহলে এটার রাইট অ্যান্সার হবে 36 নিউটন।
ঠিক আছে। আচ্ছা, আশা করি সব কনফিউশন গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরো কিছু থাকলে তোমরা পাঠিয়ে দাও।